এবারের বন্যায় নোয়াখালীতে ডুবে গেছে অনেক কবরস্থান। খাওয়ার পানি নেই, থাকার জায়গা নেই, একমাত্র সম্বল ডিপ টিউবওয়েল সেটাও ডুবে গেছে। ওখানে পৌঁছায়নি এখনো কোনো ত্রাণের গাড়ি। ত্রাণের জন্য হাহাকার। ডুবে গেছে মুসলমানদের সেজদা দেওয়ার একমাত্র জায়গা, মসজিদ। ভালো নেই নোয়াখালীবাসী। রান্না বান্না করার জায়গায় পানি উঠে গেছে। রান্না বান্না গ্যাস কিভাবে তারা রান্না বান্না করবে, কিভাবে খাবে? তারা মনে হয় যে সারাদিনে যে একবেলা খাইছে কিনা এটার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, খাইলে খাইছে, না খাইলে নেই। আপনার সারাদিনে খাবার খাইছেন? তো আপনাদেরকে এলাকার কবরস্থান দেখানোর চেষ্টা করেছি, বাড়িঘর দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, সেজদা দেওয়ার একমাত্র জায়গা, সেটাও ডুবে গেছে। এই মসজিদের অবস্থা খুবই করুণ। দেখতেই পাচ্ছেন হাঁটু সমান পানি। তারপরও গ্রামবাসী এই পানির মধ্যে এসে সেজদা দেয়। এটা হচ্ছে আল্লাহর ঘর। তারপরও গ্রামবাসী ওয়াক্তের সময় ঠিক এখানে নামাজ আদায় করে। আর এখানে ডুবে আছে সেই খাটিয়া, যেই খাটিয়ায় সবারই একদিন উঠতে হবে। সবাই নোয়াখালীবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এমন বন্যা আর কখনো না দেয়। সত্যি কথা বলতে নোয়াখালী আসলে চোখের পানি ধরে রাখার মতো না। সবার নানান অভিযোগ। এখানে এখনো একটি ত্রাণের গাড়ি এসে পৌঁছায়নি। টিউবওয়েল ডুবে গেছে। আসলে এখানে পানি খাওয়ার মতো অবস্থা নেই। মানুষ কি একটা পরিস্থিতির মধ্যে বসবাস করতেছে, চোখের পানি আটকানো যায় না এখানে না আসলে। এখানে ডুবে গেছে পারিবারিক কবরস্থান। তো গাইস, একটা কথা আছে, জন মিলে মরিতে হইবে। যতটা সত্য আসলে মৃত্যুর তত সত্য। তো এই নোয়াখালীর অবস্থা এমনটাই যে পারিবারিক কবরস্থান ডুবে একাকার, কবরবাসী ভালো নাই। আপনি যে মারা যাবেন, মারা গেলে আপনাকে এখানে কবর দেওয়ার মতো কোনো একটা মাটি নাই, কোনো একটা জায়গা নাই, বাসানো ছাড়া কোনো গতি নাই। তো সর্বশেষ একটা কথাই বলবো, হে আল্লাহ, হে মাবুদ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো মাবুদ। আজকে আমার মা নেই দুনিয়াতে, আমি বুঝি। যার আজকে দুনিয়া থেকে বাবা মা চলে যাবে, এর মতো কষ্ট। আর তারা যখন চিন্তা করবে যে ঠিক মতো লাশটা দাফন করার ব্যবস্থা নাই, তখন তারা কি করবে? বুকটায় এই ব্যাপারে কোনো সান্ত্বনা বা বলার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমি হারিয়ে ফেলেছি। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সবাই একবার এদিকে আসবেন। আমরাই শুধু এই এলাকায় আসছি, বেগমগঞ্জে। এখানে ত্রাণের গাড়ি নিয়ে আগে কেউ আসেনি। কি বলবো, ত্রাণের জন্য এখানে হাহাকার, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। তারপর আমরা আমাদের মতো চেষ্টা করে গেলাম। মানুষ কথা কথা বলে পিছন থেকে, সামনে আসলে আসলে বোঝা যায় সত্যটা কত কঠিন। তারপর অনেক অনেক কথা বলতেছে, ওখানে কি করতে গেছি, শো আপ করতে গেছি, ফ্যাশন করতে গেছি। না রে ভাই, একবার এসে দেখেন, এখানে আসলে আপনার চোখ থেকে অলরেডি গড় গড় করে পানি বেরিয়ে যাবে। এখানকার মানুষের কষ্ট সহ্য করার মতো না। যাই হোক, যে যা বলেন সব প্রশ্নের উত্তর একদিন পেয়ে যাবেন। আমরা আমাদের মতো কাজ করে যাই, আল্লাহ আমাদের সাথে আছে। রুহুল ভাই অনেক ভালো মনের মানুষ। তার গায়ে প্রচণ্ড জ্বর, তারপর সে পানিতে নামতে দ্বিধাবোধ করেনি। সে ত্রাণ নিয়ে এগিয়ে গেল। সবাই তার জন্য দোয়া করবেন। এখন আমাদের ত্রাণ প্রায় সংকটের দিকে, একটা একটা করে দিয়েও পারছে না। কারণ এখানে যদি আমার 1000 ত্রাণ থাকতো তাহলে শেষ হয়ে যেত। কিন্তু মানুষ এখনো ত্রাণের অপেক্ষায়, কারণ আমাদের ত্রাণ সংকট ছিল। যে জায়গায় আমরা আসছি, এই জায়গায় একটা ত্রাণের গাড়িও আসে নাই, যেটা সত্য কথা। আমরা এখানে আসছি, এই যে কাকা বলতে পারবে, কাকা এখানে কেউ আসছে? এটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে অনেক আশ্রয়কেন্দ্র। আমরা এই ভিতরে আশ্রয়কেন্দ্রে গেলাম। এখানে অনেক পানি। এই আশ্রয়কেন্দ্র শত শত মানুষ আশ্রয় নিয়েছে। তা আপনারা ঢাকা থেকে যারাই আসেন, এই আশ্রয়কেন্দ্রের সামনে একটিবার দাঁড়াবেন। এখানকার অনেক মানুষ এখনও না খেয়ে আছে। তো আমাদের মাত্র অবশিষ্ট 50টি প্যাকেট ছিল। এটা নিয়ে এই আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়লাম। চেষ্টা করতেছি একবেলায় এক মুঠো কারো মুখে খাবার তুলে দিতে। এখানকার আশ্রয়কেন্দ্রে শত শত মানুষ ছিল, তো আমাদের এতগুলো ত্রাণ ছিল না। যতগুলো ছিল তাই নিয়ে ঢুকে পড়লাম। একটা ওয়ার্ড একটা সাইড আমরা কভার করতে পারছিলাম। 2 তলায় ত্রাণ শেষ করে আমরা নিচে চলে আসি। 3 তলা 4 তলায় আরও লোক ছিল। তো এখনও আমরা চেষ্টা করতেছি 3 তলা 4 তলা আশ্রয়কেন্দ্রগুলো কভার করার জন্য। আশেপাশে আরও কয়েকটা আশ্রয়কেন্দ্র আছে যারা এখনও খাবার পাচ্ছে না। সেই আশ্রয়কেন্দ্রগুলো আমাদের কভার করতে হবে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য একবেলা এক মুঠো খাবার তুলে দিতে হবে। সর্বশেষ একটি কথাই বলবো, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় মানবিক কাজ যেন আগে আগে যেতে পারি, এগিয়ে থাকতে পারি। আপনাদের ভালোবাসাটি আমাদের কাম্য। বিশ্বাস করেন, আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না, শুধু ভালোবাসা চাই। ভালো থাকবেন সবাই। নোয়াখালীবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।